সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির জন্য আমাকে অনেক বড় সমস্যায় পড়তে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরা বলতে আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে। এখন তো তবু একটু কম আছে। যখন 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, তখন আমি ভিডিওটা করতে পারিনি। তখন একটু বাইরে মানে কি বলবো, একটু অন্ধকার ছিল, মেঘলা মেঘলা ছিল, তো ভিডিওটা ভালো আসছিল না দেখে আমি করিনি। তাহলে তোমাদের দেখাতে পারতাম। এত বৃষ্টি, আর বৃষ্টির জন্য তো লাইন নেই, আর ভালো করে ভিডিওটাও করতে পারছি না, অন্ধকার। তো সেই জন্য ভালো করে ভিডিওটাও করতে পারলাম না আজকে। আর আজকে এত বড় সমস্যায় পড়তে হয়েছে বৃষ্টির জন্য, তোমাদের কি বলবো। সাথে থাকো, তোমাদের আমি সবটা বলছি। আর এইটা কিন্তু অনেকটা দেরি করে আমি সকালবেলা ঝাড়টার দিয়েছি, তারপরে একটু তোমাদের দেখালাম বৃষ্টিটা। তখনও বৃষ্টিটা ভালোই হচ্ছে, এখন একটু কম আছে, কিন্তু সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি, লাইন ছিল না। আর ইনভার্টারে তো একটাই বাল্ব না, ওই বাল্বে বেশি আলো হচ্ছিল না, তো সেই জন্য অন্ধকার ছিল দেখে ভালো করে ভিডিওটাও করতে পারিনি সকালের বাসি কাজগুলো। আর বাইরে উঠানটাও না ঝাড় দিতে পারিনি, অনেক পরে ঝাড় দিয়েছি, বৃষ্টির জন্য ঝাড়ও দিতে পারিনি। তো এই আমগুলো দেখো, সেদিন তো আমি তোমাদের দেখালাম। পরশু দিন আমি আমগুলো কেটে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আমগুলো মানে একটু ঝুড়িতে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। এগুলো আজকে শুকাতে দেবো। আর সকাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে, আজকে আর রোদে দেওয়া হলো না আমার আমগুলো। তো ভাবছি দেখি ফ্যানের হাওয়াতে দিতে পারি কি না। আর বৃষ্টির জন্য এত বড় সমস্যায় পড়বো ভাবিনি যে আজকে বৃষ্টিটা এইভাবেই হবে। তো এখন আর কি করা যাবে, বৃষ্টিকে তো আর আটকাতে পারবো না, বৃষ্টি তো হবেই আর আসবেই বৃষ্টি। তো ভাবছিলাম কি যে জলটা ঝরে যাক, তারপর এর মধ্যে যদি রৌদ্র উঠে তো দিয়ে দেবো। কিন্তু দেখছি রৌদ্র উঠছে না, একটু বৃষ্টি থামছে, তো আবার একটু ঝিরিঝিরি পড়ছে। আর রোদের তো দেখা নেই বললেই চলে, কখনো হচ্ছে আবার কখনো থেমে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আমি রান্নার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে করব ডাল, সয়াবিন করব, আলু পটলের তরকারি করব, আর মিষ্টি কুমড়ার ভাজা করব। এগুলোই করব আজকে। আর বাবানের না শরীরটা খুবই খারাপ, কালকে থেকে নয়, পরশু দিন থেকে না, ও 2 দিন ধরে কিছু খাচ্ছে না, মানে সেরকম খাচ্ছে না, মানে যেরকম খেত তার থেকে পরিমাণে একটু কম খাচ্ছিল। তো আমরা ভাবলাম হয়তো একটু মানে ভালো লাগছে না গরমের জন্য, হয়তো সেই জন্য খাচ্ছে না। তো দেখছি কালকে না পেটটা একটু ফুলেছিল, তাহলে বুঝতে পারলাম যে গ্যাস হয়েছে। তো কালকে বিকেলবেলা বাবা স্কুল থেকে এসে বিকেলবেলা এত বমি করেছে, কি বলবো তোমাদের। বমি করেও শরীরটা না একদমই খারাপ হয়ে গেছে। তো আজকে রাত্রেবেলা তো সেরকম কিছু খাইও নি, একটু মুড়ি খেয়েছিল। তো সকালবেলা বাবানের শরীরটাও সকাল থেকেও খারাপ ছিল, মানে গাটা একটু গরম গরম করছে, জ্বরও লাগছে। আর কালকে একটু বমি করে শরীরটা আরও খারাপ হয়ে গেছে। তো বাবানকে সকালবেলা একটু ওআরএস খাওয়ালাম, আর তারপরে বাবানকে কিছু খেতে বললাম, তো ও খাচ্ছিল না, ও বারবার বলছিল আমি চাউমিন খাবো। আর এমনিতেই শরীরটা ভালো নয়, আমি বললাম চাউমিন না খেয়ে অন্য কিছু খাও। তো রাজি হচ্ছিল না, বলছে আমি চাউমিনই খাবো। তো একদম মশলা ছাড়া শুধু একটু সস দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু চাউমিন করে দিলাম বাবানকে। তো ওই সেটাই দিয়েছি ওকে খেতে। আর এদিকে আমি রান্না করছি সব কিছু। আর বাবানের শরীরটা একদমই খারাপ, তার জন্য মনটা খুবই খারাপ লাগছে। এদিকে বৃষ্টির জন্য খারাপ লাগছে, আবার বাবানের শরীরটা খারাপ, মানে একদিনে সব কিছু সমস্যা আর কি শুরু হয়ে গেছে। তো বাবান তো খাওয়া দাওয়া মানে খাচ্ছে না দেখে আরও মনটা বেশি খারাপ লাগছে। আর বাচ্চা মানুষ তো একটু না খেলে না খুবই খারাপ লাগে। আর ও তো একবারে তো খায় না, অল্প অল্প করে একটু খায়, বাচ্চারা তো একবারে খেতে পারে না বেশি করে, তো একটু একটু করে খায়, তো আরও খারাপ লাগছে। তো ওকে একটু সস দিয়ে দিয়েছি, তো আমাকে ডেকে বললো কি আর একটু সস দাও। তো আমি ও বললো মাখিয়ে দাও, তো মাখিয়ে দিচ্ছে। তো আমি ওকে খাওয়াতে চাইছিলাম, তো ওই বললো কি যে আমি খেতে পারবো নিজে নিজে। তো ওকে বললাম যে চেয়ারে বসে খাও, বলছে না আমি নিচে বসে খাবো। আমি কই থাক তাহলে, যেটাতে ও খুশি হয় সেভাবেই খাক, আসলে খেলেই হলো। তো এইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু বড়াটা ভাজা বাকি আছে। তো মিষ্টি কুমড়া না একটু বেসনের মধ্যে ডুবিয়ে ভাজছি, বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে একটু চালের গুঁড়া, বেসন, আর একটু লঙ্কা কুচি করে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে সেই জন্য। আর বাবানকে না এগুলো দিচ্ছি না, একদমই ভাজা দিচ্ছি না, ওর জন্য একটু সয়াবিন করেছি। ও আবার সয়াবিনটা খেতে পছন্দ করে, সেই জন্য ওর জন্য ওটা দিয়ে সয়াবিন দিয়ে ও খেয়ে নেবে। তো আমরা যখন ভাত খাচ্ছিলাম ওকে বারবার বলছিলাম যে ভাতটা খেতে, ওই খেলো না। তো বাবানের পাপাকে দিলাম ভাতটা বেড়ে, বাবানকে বললাম খেতে, ওই বলছে একদমই খাবো না আমি। ও একটু চাউমিন খেলো না, ওটা খেয়েই আছে, তো বললো যে পরে খাবো আমি। তো ভাবলাম ঠিক আছে তাহলে, জোর করছি না, আবার যদি বমি করে দেয়, যা মানে যতটুকু খাই আর কি ওটাই ভালো।
তো সেই জন্য বাবানকে আর দেওয়া হলো না। তো ওই রান্নাবান্না সব শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ওই আমগুলো ছিল, ওগুলো জলটা তো ঝরে গেছে, একটু হচ্ছে লবণ হলুদ, লবণ বলছি লবণটা আমি দিয়েই রেখেছিলাম, এখন আর লবণ দিচ্ছি না এক্সট্রা করে, শুধু হলুদ দিয়ে। তো এখন হচ্ছে বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম তাহলে এখন আমগুলো তো নষ্ট হয়ে যাবে এবার যদি রেখে দিই। তো সেই জন্য হচ্ছে হলুদ মাখিয়ে আমি এই যে ছোটো ঘরে ফ্যানের নিচে দিচ্ছি এখন। আর ফ্যানটা তো একদম বিছানার উপর সোজাই, মানে ওই সোজাটাই আছে। তো এখন বিছানার উপরে না দিলেও হবে না, নিচে দিলে না হাওয়াটা একটু কম লাগবে। তো এখন কিছু করার নাই, এখন কী করব, সেই জন্য বিছানার উপরে একটা চট বিছিয়ে ওর উপরে দিয়ে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিয়েছি। শুকিয়ে যাবে, মানে শুকিয়ে যাবে বলতে জলটা তো শুকাবে, তারপর যদি রোদ্র উঠলে পরে দিব, না হলে এভাবেই রেখে দেবো ফ্যান দিয়ে সারাদিন সারা রাত। কালকে আচারটা করে নেবো, আজকে তো শুকিয়ে যাবে প্রায় জলটা একদমই, তো কালকে করবো আচার, আজকে আর করবো না। তো এইদিকে আমি হচ্ছে দরজাটা পরিষ্কার করছি, একটু ধুলো পড়েছে বাইরের দিকটা, বাইরে ভেতরে দুদিকেই পরিষ্কার করব। আর ভেতরের দিকটা না পরিষ্কার, মানে কি বলবো, দেখাতে পারলাম না আসলে, কি লাইন আছে কিন্তু না ভিতর দিকটা একটু অন্ধকার করছিল না, তো ভিডিওটা ভালো হচ্ছিল না, তার জন্য হচ্ছে আমি করিনি আর কি, লাইনটা এসছে পরে। তো এইদিকে আমি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে, তো একদম একটা ন্যাকড়া ভিজিয়ে একদম ভালো করে চিপে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে মানে মুছে নিচ্ছে আর কি। এখন দেখো কতটা চকচক করছে একদম। আর এদিকে বৃষ্টি হয়েছে না, খুবই বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কি বলবো, দেখো সবগুলো গাছ একদম হেলে পড়েছে। তো এইদিকে যে ফুলের গাছটা না ওটাও হেলে পড়ছিল, তো আমি একটা হচ্ছে বাতা দিয়ে হচ্ছে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে গাছটার হেলে না পড়ে। আর এভাবে যদি হেলে পড়ে তো গাছটা তো আস্তে আস্তে ভেঙে যেতে পারে বা মরে যেতে পারে। আর এদিকে যে নয়নতারা গাছগুলো দেখো কী অবস্থা হয়েছে, একদম মাটির সাথে মিশে গেছে, একদম কাদা কাদা হয়ে গেছে গাছগুলো। তো এগুলো হচ্ছে ভালো করে ইয়ে করবো আর কি, একটা ওই যে বাতা দিয়ে আর কি বাঁশেরই, ওটা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে আর দাঁড় করে দিচ্ছে। আর মাটিগুলো না মানে গোড়ার ওখানটা একদম নরম হয়ে যাচ্ছে, মানে নরম হয়ে গেছে তো একদম আরও হেলে পড়ছে, আর ওখানটা ফাঁকা হয়ে যাচ্ছে, ওখান দিয়ে জল ঢুকে ঢুকে তো আরও একদম গোড়াগুলো পচেই মারা যাবে গাছগুলো। তো সেই জন্য হচ্ছে আমি ভালো করে বেঁধে দিলাম। আর এত কাদা কি বলবো, আমাদের এখানে হচ্ছে লাল মাটি, তো লাল মাটিতে মানে যখন শুকনো থাকে তখন খুবই শক্ত একদম পাথরের মতো মাটি, আর যখন একটু জল পড়লো একদম নরম হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে কাদায় যখন নেমেছি একবারে ফুলগুলো তুলে নিই। আর দেখো ফুল তুলেছি একটা ধুতরা গাছ থেকে, আর ধুতরা গাছটা কিন্তু আমাদের ভেতরেই আছে, আমি লাগিয়েছি, ওখান থেকে একটা ধুতরা পেলাম, আর বাইরে থেকে হচ্ছে 3টে ধুতরা নিয়ে আসলাম। বাইরে বলতে সামনেই হচ্ছে অনেকগুলো গাছ আছে বাগানে, সামনে আম বাগানে। আর এই ফুলগুলো সব তুলে নিলাম, এখন তুলসী পাতাগুলো তুলছি, তুলে তারপর ঘরটরগুলো মুছে একবারে, তারপর হচ্ছে স্নান করে তারপর হচ্ছে পূজা দেবো। এখন শুধু ঘর মোছাটা বাকি আছে, আর মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আর এর মাঝে হচ্ছে কত কাজ করে নিয়েছি তারও ঠিক নেই। আর তুলসী পাতা একটু বেশি করে তুলছি, কালকে তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতিবার তুলসী পাতা তুলতে হয় না, তো সেই জন্য আজকে একটু বেশি করে তুলে রাখবো যাতে কালকের জন্য হয়ে যায়। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।